কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। কারো কিচ্ছু করা থাকবে না, তাকাইয়া থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে না, হয়তো অনেকেই থাকবে সামনে, অনেকেই থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, সন্তানরা থাকবে, মা বাবা থাকবে, অনেক পরিচিত মানুষরা থাকবে। এই এতগুলা মানুষের সামনেই আজরাইল কিন্তু আমাদের রুটা নিয়ে যাবে। সবাই তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের হৃদয় চিৎকার দিয়ে বলবে, মা কিছু একটা করো না। ওমা আমি না তোমার কলিজার টুকরা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা, আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মা গো আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে, আমার মন বলছে আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা গো কে যেন একটা দাঁড়ায় আছে দরজায়, যে আমাকে ডাকতেছে, মা আমি যাব না তোমাকে ফেলে, স্বামী গো আমি যাব না তোমাকে ফেলে, ও আমার স্ত্রী আমি যাব না তোমাকে ফেলে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকায় হয়তো মন বলবে, বাবারে তোদেরকে ফেলে যাওয়ার ইচ্ছা আমার নাই। হয়তো চিৎকার করে করে তখন বারবার আল্লাহকে আমরা বলবো, আল্লাহ একটু বাঁচাই দাও, একটু রহম করো, একটু দয়া করো। কিন্তু আল্লাহর যখন হুকুম চলে আসবে, আজরাইল তো আর কারো কথা শুনবে না, মানবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকাইয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই। তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। সুবহান।